আমার কাছে মোট কথা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন মানেই হলো মানুষ আপনার অভিজ্ঞতাটা শেয়ার করবেন এবং এই শেয়ার করার পরে যাতে যারা দেখে ওনারা যাতে উপকৃত হয়। আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কোনো টেক রিলেটেড ভিডিও নিয়ে আসি নাই। আজকে বলবো যে আমরা যারা ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার যাবতীয় যে সাইটগুলো আছে এইগুলাতে যারা কাজ করে, অনেকে আছে যে ওনারা বিভিন্ন ধরনের নাচ গান, ঠিক আছে, অনেকে অভিনেতা, ঠিক আছে, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতেছি, তো বেশ ভালো। কিন্তু আপনার এই যে এই প্রকাশটার দ্বারা আমাদের সমাজ কতটুকু উপকৃত হচ্ছে বা কতটুকু ক্ষতিগ্রস্ত হইতেছে এটা একবার একটু জাজ করে অ্যানালাইসিস করে একটু দেখবেন। আর একটা বিষয় হচ্ছে, আমার যে বিষয়টা হচ্ছে, যে যাই বলুক, কন্টেন্ট ক্রিয়েটর মানে কন্টেন্ট মানেই এরকম আমার মনে হইতেছে আর কি। হয়তো সকলের সাথে আমার মতের হয়তো পার্থক্য থাকতে পারে অনেকের ক্ষেত্রে। মানে কন্টেন্ট ক্রিয়েটর হলো এটাই, মানে আপনি হয়তো একজন শিক্ষিত, ইংলিশে একজন ভালো স্টুডেন্ট, তো আপনি হয়তো অফলাইনে কাজ করতেছেন বেশ ভালো, আপনার ইচ্ছা হইতেছে যে আমি অনলাইনে করব, তাহলে আপনি অনলাইনে একটা পেজ খুলে, ঠিক আছে, আপনি এখানে ইংরেজি শিক্ষার একটা ব্যবস্থা করে দিলেন। গেল, আপনি গণিতের একজন ভালো স্টুডেন্ট, ঠিক আছে, তো আপনি গণিত পড়ানোর একটা ব্যবস্থা করলেন, বা আপনার একটা পেজে, ঠিক আছে, কীভাবে গণিত যে টেকনিকগুলা, ঠিক আছে, এগুলো শেয়ার করলেন। হয়তো অনেকে এটা দেখে অনেকেই এটা হয়তো বা আয়ত্ত করতে পারবে। কিন্তু আমার কথা হইলো, এখন যারা ডাক্তার আছেন, ঠিক আছে, ওনারা মানুষের হয়তো বা আপনার ফুল চিকিৎসা দিবেন এরকম না। ডাক্তার যারা আছেন, তো আপনারা প্রাথমিক চিকিৎসা, একটা মানুষের প্রাথমিক যে ওষুধগুলো হয়, প্রাথমিক চিকিৎসাগুলো করতে যে ওষুধগুলো লাগে, এগুলো আপনারা হয়তো আপনাদের পেজে বা চ্যানেলে আপলোড করলেন। এটা দেখে অনেকে উপকৃত হবে বা অনেকে জানতে পারবে। তো এখন আপনি হয়তো ইঞ্জিনিয়ার, ঠিক আছে, তো আপনি কি করবেন? আপনিও হয়তো একজনের একটা বিল্ডিং বানাবে, এখানে মানে কোন সিমেন্টটা বা কোন রডটা, ঠিক আছে, দিলে ভালো হবে, ঠিক আছে, বা গাঁথনি, সব কিছু মিলে একটা ধারণা, এইসব রিলেটেড ভিডিওগুলো পোস্ট করলে কি মানুষ উপকৃত হবে, জানতে পারবে, ঠিক আছে। তো এখন আপনারা হয়তো অনেকে বলবেন যে ডাক্তার, মাস্টার্স, ঠিক আছে, ইঞ্জিনিয়ার সম্পর্কে বললেন, যারা ডাক্তার না, মাস্টার না, তারা কি কন্টেন্ট ক্রিয়েটর না? অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর। আপনি কৃষিকাজ করতেছেন, আপনি কৃষিকাজের সম্পর্কে তথ্য দিবেন মানুষকে, যে এই যে বড় যে মৌসুমটা আসছে, তো এই ধানটা আপনারা শুরু থেকে কীভাবে শেষ পর্যন্ত করলেন, ঠিক আছে, বা কোন জমিতে কোন ধানটা করলে ভালো হয়, ঠিক আছে, ফলন ভালো, উঁচু জমিতে কী ধান করলে ভালো হবে, নিচু জমিতে কী ধান করলে ভালো হবে, হ্যাঁ, কোনটা সাশ্রয়ী, এইগুলো জানাবেন। যে আপনি ভালো মাছ ধরতে পারেন বা ভালো মাছ চাষ করতে পারেন, তো আপনি একটি পুকুর করলেন, ঠিক আছে, ওই পুকুরে কীভাবে আপনার মাছটা চাষ করলেন, ঠিক আছে, বছরে কয়বার, বা কোন জমিতে বা কোন পুকুরে কোন ধরনের মাছ ভালো ফলাফল পাওয়া যায়, এই সম্পর্কে তথ্য দিবেন, ঠিক আছে। তো এগুলা গেল। তো আপনি এদের বাইরেও কিছু আছে, যেমন আপনি হয়তো কারিগরি বিষয়ে দক্ষতা ভালো আছে, তো আপনি কি মানুষকে মোবাইল সম্পর্কে বা কম্পিউটার সম্পর্কে ধারণা দিতে পারেন, আপনার কি ভালো, বা আপনি একজন ভালো ফটোগ্রাফার, তো আপনি একজন ফটোগ্রাফার হিসাবে আপনি আপনার যে অভিজ্ঞতাটা, ঠিক আছে, কীভাবে ছবি তুললে ঠিক ভালো হইব, কীভাবে তুললে খারাপ হবে, এই বিষয়ে আপনারা কি ধারণা দিবেন মানুষকে। আমার কাছে মোট কথা হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েশন মানেই হলো মানুষ আপনার অভিজ্ঞতাটা শেয়ার করবেন এবং এই শেয়ার করার পরে যাতে যারা দেখে ওনারা যাতে উপকৃত হয়। আমার কাছে এইটাই লাস্ট কথা, যে কন্টেন্ট ক্রিয়েশন মানে হচ্ছে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করবেন। আর আপনি
কন্টেন্ট ক্রিয়েশন মানে এই নয় যে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা ভালো একটা মিউজিক লাগায় তারপর এটা ছাইড়া দিলেন ফেসবুকে, এটা কন্টেন্ট ক্রিয়েশন না। এ কারণে এখানে আপনি যে হাঁটতেছেন, আপনার হাঁটা দেখে শিখার কিছু আছে, এখানে তো শিক্ষার কোনো কিছু নেই। যে যেভাবে হাঁটে, আল্লাহ যেভাবে দিছে যারে হাঁটার স্টাইল, এইভাবেই হাঁটবে, ঠিক আছে? এখানে শিক্ষার কিছু নেই। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, বিষয়টা আর কি আমার যে কথাগুলো বললাম এটা মাথায় রাখবেন। আমার দৃষ্টিকোণ থেকে এটাই মনে হয়েছে আর কি। তো এটা হয়তো সঠিক হইতেও পারে, নাও হইতে পারে। তো আমার কাছে এই আর কি মনে হয়েছে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।